আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও নোবেল পেতে যাচ্ছে, কারণ আবারও নোবেল পাওয়া নিয়ে কিন্তু সারা বিশ্বে কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছে। আর এর কারণ হচ্ছে থ্রি জিরোস থিওরি। 2015 সালে 28 মে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইয়ে প্রথম তিনি এই থিওরিটি তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। আর এই থ্রি জিরোসে কি আছে? আর এই থ্রি জিরো তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। এক নম্বর হচ্ছে শূন্য দারিদ্র, দুই নম্বর হচ্ছে শূন্য বেকারত্ব ও তিন নম্বর হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ। এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই বইটি লিখেছিলেন এবং এটি সমগ্র বিশ্বজুড়ে খুবই প্রশংসিত হয়েছে। এবং এই লক্ষ্যেই কিন্তু অনেক দেশ কাজ করছে। বিশেষ করে কার্বন নিঃসরণের যে থিওরিটি উনি দিয়েছেন, জিরো কার্বন নিঃসরণ করতে হবে বিশ্বকে টিকে রাখার জন্য, এটি কিন্তু খুবই প্রশংসিত হয়েছে এবং অনেক কিন্তু এটা নিয়ে কাজ করছে। বিশেষ করে গতবার অলিম্পিকে ফ্রান্স কিন্তু এটা নিয়ে জোরসোরে কাজ শুরু করেছিল এবং এই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ফ্রান্সে অলিম্পিকে গেস্ট করেছিল। তো এইখানে এই থ্রি জিরো থিওরির উপর বেস করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আবারও নোবেল পেতে পারেন, এটা নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তো এটা নোবেল কমিটি আসলে বিবেচনা করবে যে আসলে ওনাকে আবার নমিনেশন দেওয়া যায় কিনা নোবেলের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নোবেল পাওয়ার ক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকবে। আমরাও চাই আমাদের দেশের মানুষ আরো ভালো কাজ করুক এবং নোবেল পুরস্কারের মতো পুরস্কারে সম্মানিত হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।